হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে রান্না করেছি ফুলকপি আর রুইয়ের মাথা, আর এখানে রান্না করেছি সেলা মাছ। তো দুইটা রেসিপি ভীষণ মজাদার। তো এটা রেডি করার আগে দেখুন কতটা কষ্ট করে তারপর রান্না করা লাগছে। এখানে 6 রকমের মাছ নিয়ে আসছে। এখানে মাছগুলো এখন কাটাকাটি করতে হবে। তো একবারে তো ওইভাবে মাছ কিনে যদি একটু ফ্রিজে কষ্ট করে রাখা হয়, তো সেটা প্রতিনিয়ত রান্না করার জন্য খুবই ভালো। তো এখানে কাটাকাটি শুরু করে দিয়েছি। রয়না মাছ, তারপর হচ্ছে খোলসা, চেলা মাছ, বাটা মাছ, এগুলো হচ্ছে ছোটো মাছের ভিতরে, আর বড় মাছগুলা রুই মাছ, পাঙ্গাস মাছ, এগুলো সবই কেটে নিয়ে আসছে। তো দুইটা রুই মাছ সব কেটে নিয়ে আসছে, এখন ওগুলো ধুয়ে নিলেই হবে। তো আমি মাছ এক এক প্রকারের মাছ কেটে কেটে শেষ করে সবগুলা ছাদে পাঠিয়ে দিলাম। রান্না করব সেজন্য বাটনা শুরু করে দিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপর হচ্ছে সরিষা, কাঁচামরিচ এবং জিরা বেটে নিব। এগুলা বাটা শুরু করে দিয়েছি, বাটা প্রায় শেষ। এখন বাটাবাটির কাজও প্রায় শেষের দিকে। এখন আমি ছোটো মাছ রান্না করব, তাই ছোটো মাছের জন্য আলু ছোট ছোট করে কেটে রেডি করছি। আর এখানে আমি ছোটো মাছে ব্যবহার করব হচ্ছে পেঁয়াজের কালি, সেজন্য ওগুলা কেটে সুন্দর করে রেডি করে নিলাম। আর এদিকে চুলায় কড়াই দিয়ে তাতে বেটে রাখা মশলাগুলো সমস্ত মশলাই দিয়ে তারপর এতে একটু পানি দিয়ে এটা কষানোর জন্য রেডি করছি। আর এতে অ্যাড করব হচ্ছে লবণ, হলুদ এবং ধনিয়ার গুঁড়া। আর এই মাছটা খেতে ভীষণ মজাদার হয় যদি এভাবে রান্না করি। আর চেলা মাছটা সবাই খুব পছন্দ করে, আর এখানে পাওয়াও যায় এগুলা খুব। এখানে যে আলুগুলা নিয়েছিলাম কেটে, সেগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোটো মাছটাও আরেকবার ধুয়ে রেডি করে নিয়েছি। এখন রান্নার জন্য সবই রেডি। এখন মশলা কষানোর কাজ চলছে। আর এখানে মশলাটা কষানো হয়ে গেলে তারপর মাছটা দিয়ে দিব। তো মশলাটা কষানো হচ্ছে, আমি ওয়েট করছি, দেখি মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ মশলায় কাঁচা গন্ধ থাকলে টেস্ট মোটেও ভালো আসবে না। মশলা কষানোর উপরে তরকারির স্বাদটা নির্ভর করছে। তো আমি এখানে মাছটা একটু কষিয়ে নিলাম মশলার ভিতরে দিয়ে। তারপর এখানে কেটে রাখা আলু, পেঁয়াজের কলি এবং কিছু আস্ত ঢেঁড়স ধুয়ে কেটে নিয়েছিলাম, সেগুলো ওর ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়েছিলাম। এখন এই যে আবার একটু ঢাকনাটা তুলে উল্টে পাল্টে দিলাম। মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর ভিতর টমেটো কেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম এবং ধনেপাতাটা দিয়ে দিলাম। এখন এগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু উল্টে পাল্টে দিব, আর দেখব যে এটা কেমন হয়েছে। সিদ্ধ হয়ে আসলে এটার ঘ্রাণটা কেমন আসছে একটু দেখে তারপর একটু সেকে দেখতে হবে যে কেমন হয়েছে। তারপর ছোটো মাছ রেডি। সবাই বাসায় ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে রান্না আজকে। এই যে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না।